গড়ে থাকা কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের চেয়ে আরো মজাদার কাচ্চি কিভাবে রান্না করা যায়, চলুন সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। শুরুতে আরেকটা কথা বলে নেই, আচ্ছা বাসমতি চালের সাথে আপনারা যদি মুরগি কিংবা গরুর গোস্ত দিয়ে এটা রান্না করেন, হ্যাঁ এটা কাচ্চি বিরিয়ানি হবে, কিন্তু আসল টেস্ট কিন্তু পাবেন না। আসল টেস্ট পেতে হলে আপনাকে খাসির মাংস দিয়েই কিন্তু কাচ্চিটা রান্না করতে হবে। আজকে এখানে আমি খাসির মাংস নিয়েছি 1 কেজির মতো। তারপরে এখানে দিয়ে দিলাম দইয়ের কৌটা একটা, তারপরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন, আর আমার ফ্যামিলিতে একটু ঝাল খাওয়াটা খুবই পছন্দ করে, তো সেজন্য আমি একটু বেশি করে বাড়িয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এখন বাটা মশলাগুলো দিয়ে দিব জায়ফল জয়ত্রী বাটা, তারপর দিয়ে দিব আদা বাটা, তারপর পরিমাণ মতো এখানে দিয়ে দিব রসুন বাটা। এই তো এখন দিয়ে দিলাম টমেটো সস। আজকে আমি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলাটা ইউজ করব। এখানে কিন্তু 2টা প্যাকেট থাকে, একটার মধ্যে হচ্ছে আপনার আস্ত মশলা থাকে, তো এখানে আমি পুরোপুরি দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলাটা আমি হাফ ইউজ করেছি, তারপর দিয়েছিলাম কেরাজল। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব পরিমাণ মতো। পেঁয়াজগুলো আমি যে তেলের মধ্যে বেরেস্তা করেছিলাম সেই তেলটাই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এই তো শেষ, এখানে কিন্তু আর কোনো মশলা ইউজ করতে হবে না। আমি এখন খুব সুন্দরভাবে মলিদা করে রেখে দেবো এটাকে। তো চলেন, মাংসটা তো আমি রেডি করে রেখেছি মোটামুটি, এখন আমি চালটা প্রিপেয়ার করে নেব। তো এখানে আমি আস্ত মশলা সবগুলো দিয়ে দেবো, এলাচি, দারচিনি, তেজপাতা, তারপরে এখানে স্টার মশলা, তারপরে এখানে দিয়ে দিলাম শাহি জিরা, তেল, তারপর এখানে কাঁচামরিচ। এই তো পানিটা কিছুক্ষণ ফুটে আসলে আমি এখানে চালগুলো দিয়ে দিলাম। তারপর আমার চালটা 80% হয়ে গেলে আমি এখানে ঢেলে নেব। আমি মাংসটা ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, দেখেন কত সুন্দর তেল ভেসে উঠেছে। তারপরে এখানে আমি সাজিয়ে নেব কাচ্চিটা। আর এখানে আমি দিয়ে দিলাম আলু। কাচ্চিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজাতে পারেন। আমি কিন্তু কাচ্চিতে বেশি কিছু ইউজ করি না, এখানে কিন্তু কাজু বাদাম বা কিশমিশ, আলু বুখারা আরো অনেক আইটেম ইউজ করে এখানে। তো আমি কিন্তু এসব কিছু ইউজ করি না, কারণ আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না কাচ্চি বিরিয়ানিতে এসব মিষ্টি কিছু দেওয়া। তো যাই হোক, এখানে আমার সাজানো কিন্তু শেষ হয়ে গিয়েছে। নিচের লেয়ারটা যেভাবে সাজিয়েছি উপরে কিন্তু সেম জিনিসগুলো ব্যবহার করা হবে। চালটা সিদ্ধ করার সময় আমি কিছুটা পানি রেখে দিয়েছিলাম, তো সেই পানিটা আমি এখানে দিয়ে দিলাম। পরে আমি এখানে দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ, আর আমি আগে থেকে একটু দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, তো সেই পানিটা একটু ছিদ্র করে করে দিয়ে দেবো নিচের পর্যন্ত, যাতে যায়, কালারটা যাতে হয় সুন্দরভাবে। দিয়ে দিলাম একটু খাঁটি ঘি। এই তো এখন আমার সবকিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে। ময়দার ডোটা দিয়ে পাতিলের চারপাশে দিয়ে সুন্দরভাবে বসিয়ে দেবো। এই তো আমি এখন 2 ঘন্টার জন্য কিন্তু এটা রান্না করে নিয়েছি। কাচ্চিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা কেটে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, আর এটা খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে। আমার ফ্যামিলির মানুষ তো এটা খুবই পছন্দ করেছে। তো চলে না একটু বুরহানি বানিয়ে নেই। কাচ্চির সাথে তো বুরহানি একদম কম্বিনেশনটা জোস। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম ধনে পাতা, তারপর দিয়ে দিলাম পুদিনা পাতা, বিট লবণ, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো চিনি, আর একটু পানি দিয়ে একটু ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা এই মিশ্রণটা একটা বোলের মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব খুব সুন্দরভাবে। এখন আমি দই দিয়ে দেব, আর দইটাকেও সেম প্রসেসে কিন্তু আমি এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তো এখানে আমি ভালোভাবে মিক্স করে এখানে দিয়ে দিলাম আমি টমেটো সস, তারপর সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়েছি। এখানে বিট লবণ, গোলমরিচের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া এগুলো এক্সট্রা করে দিয়েছি, কারণ এখানে আমি পানি মিক্স করব সেই জন্য। এই তো আমার বুরহানিও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো কাচ্চির সাথে এই বুরহানিটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে, তো বাসায় যারা ট্রাই করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।